টেন্সের ক্লাস নেওয়ার পর আমরা অনেক টেন্সের প্র্যাকটিস ক্লাস করছি শুধুমাত্র তোমাদের যাতে প্র্যাকটিস হয় সেই জন্য। আজকেও সেরকম একটা প্র্যাকটিস ক্লাস, কিন্তু আজকের ক্লাসের একটা স্পেশালিটি আছে। কি সে স্পেশালিটি? আজকে আমরা সমস্ত সেন্টেন্স রেগুলার কনভারসেশনে যেগুলো লাগে সেগুলো প্র্যাকটিস করব একটা টেন্স মেনটেন করে। তোমরা কি সেন্টেন্সগুলো দেখে বুঝতে পারছো কোন টেন্স? যারা এতক্ষণ ইন্ট্রোডাকশন টেন্স সেন্টেন্সগুলো দেখেই বুঝতে পেরে গেছো কোন টেন্স নিয়ে আজকে আমরা ক্লাস করব, চটপট কমেন্ট বক্সে জানাও। আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে বলি, আজকে আমরা পাস্ট টেন্স ক্লাস করব। মানে সমস্ত রকম সেন্টেন্স আমরা কথা বলবো পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের সময় অনুযায়ী চারটে ভাগ হয় আমরা জানি। একটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, 2 নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট, আর 4 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমাদের ভিডিওতে এই চারটে টাইপের টেন্স নিয়ে সেন্টেন্স থাকবে। কিভাবে কোন ক্ষেত্রে কোন পাস্ট টেন্স ইউজ হয় সেইটা তোমাদের আজকে শেখাবো। শুরু করি চলো। আজকে ভিডিওর আমাদের প্রথম সেন্টেন্স, আমি কাল দাবা খেলছিলাম। কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে টেন্স বসানোর আগে সেইগুলো আগে দেখি চলো। খেলছিলাম, করছিলাম, খেলছিলাম, বলছিলাম, খাচ্ছিলাম, মানে অতীতে কোনো একটা কাজ চলছিল। অতীতে যখন কোনো কাজ চলে বা কিছু সময় ধরে কাজটা চলে, আমরা সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এবার সেই কাজটা প্রেজেন্ট টেন্সে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আজকে তো আমরা আমি কাল এইটা বলছি, তার মানে আমরা গতকালের কথা বলছি বা আগামী মানে গতকালের কথা বলছি, পাস্টের কথা বলছি। তাহলে আমি কাল দাবা খেলছিলাম মানে আমি গতকাল দাবা খেলছিলাম, পাস্ট টেন্সের কথা বলছি। সেক্ষেত্রে হবে আই ওয়াজ প্লেইং চেস। I was playing chess. কেন হলো? সাবজেক্ট was where VING, সাবজেক্টে আই আছে তাই was হলো। যদি বলতাম আমরা খেলছিলাম কি হতো? we were playing chess। they হলে they were playing chess। he হলে he was playing chess। she হলে she was playing chess। তাহলে সাবজেক্টের ওপর বেস করে was বা were হবে, তার সাথে vi প্লাস আইএনজি। vi মানে v1 প্লাস আইএনজি। I was playing chess। এবার একই টাইপের আমরা কয়েকটা আরো সেন্টেন্স দেখি। যদি বলি কাল আমি একটা বই পড়ছিলাম। yesterday, আচ্ছা I was playing chess একটা yesterday হবে এখানে, কাল আছে। যদি বলি কাল আমি একটা বই পড়ছিলাম, yesterday I was reading a book। এবার যদি বলি কালকে আমি একটা বই পড়ছিলাম, was I reading a book yesterday। তেমনি এখানে যদি বলি কালকে আমি দাবা খেলছিলাম, প্রশ্ন যখনই করবে তখন কি হবে? was I playing chess বলে কোয়েশ্চেন মার্ক। সেক্ষেত্রে wasটা সামনে চলে এলো আর সাবজেক্টটা পিছনে চলে গেল। যদি বলি কাল আমি একটা সিনেমা দেখছিলাম, এইটার কি হবে ট্রান্সলেশন কমেন্ট বক্সে করে জানাও। তাহলে পাস্ট কন্টিনিউয়াস আমরা বুঝতে পারলাম। আমি সেদিন কলেজ গেছিলাম। এইবার এইটা দেখো, গেছিলাম মানে কাজটা শেষ হয়ে গেছে। কোনো কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট ইউজ করব। আমি সেদিন কলেজ গেছিলাম, আমি খেয়েছিলাম, আমি বলেছিলাম। যে কোনো কাজ কি বোঝাচ্ছে? শেষ হয়ে গিয়েছে। সে সমস্ত ক্ষেত্রে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট কি হবে? I went to college that day। I went to college that day। I went to college। যদি আমি বলি আমি কি কলেজ গেছিলাম প্রশ্ন করি, তাহলে হবে did I go বা কি সে did I go to college that day। আমি ধরো বললাম আমি একটা সিনেমা দেখেছিলাম, I watched a movie that day।
আমি কি একটা সিনেমা দেখেছিলাম? ডিড আই ওয়াচ আ মুভি দ্যাট ডে? আমি গান গেয়েছিলাম। আই স্যাং আ সং। আমি কি গান গেয়েছিলাম? ডিড আই সিং আ সং? আমি সেদিন নাচ করেছিলাম। এইটার ট্রান্সলেশন কি হবে তোমরা কমেন্টে করে জানিও। পরেরটা, তুমি কি তাদের অনুরোধ করেছিলে? দেখো, এইখানে যেরকম আমরা প্রশ্ন শিখলাম ঠিক সেরকমই একটা প্রশ্ন আমাদের এখানে পড়েছে। তুমি কি অনুরোধ করেছিলে? কাজটা হয়ে গিয়েছে মানে সিম্পল পাস্ট। কিন্তু প্রশ্ন, সিম্পল পাস্টের প্রশ্ন হয় ডিড দিয়ে, সেম ফরম্যাট ফলো করে। প্রশ্ন যখনই করব সিম্পল পাস্টের ক্ষেত্রে সবসময় আমরা ডিড ইউজ করব। কি হবে? ডিড, সরি, ডিড ইউ রিকোয়েস্ট দেম? ডিড ইউ রিকোয়েস্ট দেম? তুমি কি অনুরোধ করেছিলে? ডিড ইউ রিকোয়েস্ট দেম? ডিড ইউ রিকোয়েস্ট দেম? যদি বলি আমি কোনো অনুরোধ করিনি, আমি কোনো অনুরোধ করিনি, উত্তরটা ধরো না বাচকে হলো, তার ট্রান্সলেশন কি হবে? আই ডিড নট রিকোয়েস্ট দেম, ফুল স্টপ। আই ডিড নট রিকোয়েস্ট দেম। নেগেটিভটা কোথায় আসবে? নটের, ডিডের পর। আর যদি বলি আমি অনুরোধ করেছিলাম, আই রিকোয়েস্টেড দেম। আই রিকোয়েস্টেড দেম। যদি পজিটিভে উত্তর হতো অ্যাফার্মেটিভে, আই রিকোয়েস্টেড দেম। ক্লিয়ার? আমি 15 বছর আগে দিল্লিতে ছিলাম। 15 বছর আগে আমি দিল্লিতে ছিলাম। এটাও আমি অতীতের কথা বলছি, সুদূর অতীতের কথা বলছি। সুদূর অতীতের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। সুদূর অতীতের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। ছিলাম মানে স্টে, 15 বছর আগে মানে অনেকদিন আগের কথা। পাস্ট পারফেক্টে কি হবে? I had stayed in Delhi 15 years ago. I had stayed in Delhi 15 years ago. আমি 15 বছর আগে দিল্লিতে ছিলাম। যদি বলি 15 বছর না বলে আমি 1 সপ্তাহ আগে দিল্লিতে ছিলাম, I stayed, তখন আর হ্যাডটা হবে না। হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্ট কি ক্ষেত্রে ইউজ হয়? সুদূর অতীতের ক্ষেত্রে, যখন অতীতটা অনেক পুরনো সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করে থাকি। আমি কাল একজন ডাক্তারকে দেখিয়েছিলাম। এটা কিন্তু সুদূর অতীত নয়, কাল বলছে। তাহলে এখানে আমরা সিম্পল পাস্ট, কাজটা দেখিয়েছিলাম মানে কাজটা শেষ হয়ে গিয়েছে। কাজ যখন শেষ হয়ে যাবে সুদূর অতীত নয়, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট ইউজ হবে। কি হবে? আই visited a doctor yesterday. I visited a doctor yesterday. I visited a doctor yesterday. যদি বলি আমি ডাক্তার দেখাইনি, I did not visit a doctor yesterday. যদি বলি আমি কি ডক্টরকে দেখিয়েছিলাম, Did I visit a doctor yesterday? বোঝা গেছে? তাহলে প্রশ্নবোধক, না বাচক, হ্যাঁ বাচক প্রত্যেকটা আমরা করে ফেললাম। আমি সেদিন ছাত্রদের পড়াচ্ছিলাম। আমি সেদিন ছাত্রদের পড়াচ্ছিলাম, একটা কাজ করছিলাম। অতীতকালে একটা কাজ করছিলাম, কাজটা চলছিল। অতীতকাল মানে পাস্ট, কাজটা চলছিল, কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি আমরা ফার্স্ট সেন্টেন্সেই দেখেছি। আমি সেদিন ছাত্রদের পড়াচ্ছিলাম, এইটার ট্রান্সলেশন কি হবে এইটা রইল তোমাদের জন্য হোমওয়ার্ক। এই সেন্টেন্সটা ট্রান্সলেট করে তোমরা চটপট কমেন্ট বক্সে লেখো। আমরা চলে যাব পরের সেন্টেন্সগুলোর দিকে। যারা চাইছো বিনামূল্যে আমি তোমাদের চেক করে দিই, উত্তর বলে দিই যে কেমন
হচ্ছে তোমাদের প্রগ্রেস টেন্সের, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবে। তোমরা অনেকেই জানো, যারা রেগুলার কমেন্ট করো তারা নিশ্চয়ই জানবে যে আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেককে উত্তর দিতে। আর যারা জানো না তারা ভিডিওর কমেন্ট সেকশন গুলো একটু দেখে নেবে। যারাই আমার বলা হোমওয়ার্ক গুলো কমেন্টে করে জানিয়েছে তারা কিন্তু প্রত্যেকে ঠিক বা ভুল উত্তর পেয়েছে। ভুল হলে সেটা সঠিক কি সেটাও বলে থাকি আমি। তাই একটা লাইক করো, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। আমরা চলে যাব পরের সেন্টেন্স গুলোতে। গত রবিবারে মা ফোন করেছিলেন, তার মানে কাজটা হয়ে গেছে, সিম্পল পাস্ট। কি হবে? মাদার কল্ড on last Sunday. Mother called on last Sunday. বা my mother called on last Sunday. আমি রাতে মাটন খেয়েছি, আমি রাতে মাটন খেয়েছি। রাতের খাবারকে আমরা বলবো ডিনার। I had mutton at dinner. খাবার ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করে থাকি, পাস্ট টেন্সে হ্যাড। ইট কম ইউজ করি। বা তোমরা যারা বিগিনার আছো তারা এখানে এটও লিখতে পারো, আই এট মাটন অ্যাট ডিনার। কিন্তু যারা একটু অ্যাডভান্সড স্পিকার, যারা একটু বলতে পারো, যারা একটু অ্যাডভান্সড লেভেলে যেতে চাইছো তারা বলবে হ্যাড। যে কোনো খাবার খাওয়াকে আমরা হ্যাভ বলি। I will not have tea. ড্রিঙ্ক বলি না আমরা। I will not have coffee. I had lunch. খাবার ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি, পাস্ট টেন্সে যেটা হ্যাড হয়ে যায়। তাই যারা বিগিনার্স লেভেলে আছো তারা এট বলতে পারো, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলে যেতে চাও তারা এটাতে হ্যাড ইউজ করবে। যদি বলি তুমি কি মাটন খেয়েছো, তাহলে কি হবে? ডিড ইউ হ্যাভ মাটন অ্যাট ডিনার? ডিড ইউ হ্যাভ মাটন? আমরা এখানে হ্যাভ ইউজ করছি, তোমরা ইটও ইউজ করতে পারো। ডিড ইউ ইট মাটন অ্যাট ডিনার? ইট কারা ইউজ করবে? যেটা বিগিনার্স, যারা বুঝতে পারছো না ইট কেন হচ্ছে না, খাবার ক্ষেত্রে ইট কেন হচ্ছে না, তারা ইট লেখো, কোনো অসুবিধা নেই। যারা অ্যাডভান্স লেভেলে যেতে চাইছো তারা হ্যাভ ইউজ করো। তুমি কি চাবি খুঁজে পেয়েছিলে? পেয়েছিলে? তুমি কি চাবি খুঁজে পেয়েছিলে? ধরো চাবিটা হারিয়ে গেছে, আমি প্রশ্ন করছি তোমায়, তুমি খুঁজে পেয়েছিলে চাবি? কি হবে? ডিড ইউ ফাইন্ড ইয়োর কিস? ডিড ইউ ফাইন্ড ইয়োর কিস? চাবির গোছা হয়। তুমি কি চাবি খুঁজে পেয়েছিলে? যদি বলি আমি চাবি খুঁজে পাইনি, আমি চাবি খুঁজে পাইনি, I did not find my keys. I did not find my keys. যদি বলি হ্যাঁ চাবি খুঁজে পেয়েছি, I found my keys. I found অথবা I did not find। নেগেটিভ আর অ্যাফার্মেটিভ এ আনসার হলে কি হবে বুঝতে পারছো? I found my keys। আর নেগেটিভে হলে I did not find my keys। আমি সেদিন 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেদিন মানে অতীতের কথা বলছে, একটা সময় ধরে কাজটার কথা বলছে, 2 ঘন্টা ধরে। যখনই অতীতে কোনো একটা কাজ অতীতে শেষ হয়ে কোনো একটা সময় ধরে চলে অতীতে শেষ হবে, সেই কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। হ্যাড বিন VING। দেখে নিই। I had been waiting for 2 hours. I had been waiting for you for 2 hours. I had been waiting for you for 2 hours. স্ট্রাকচারটা কি? had been VING। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বা হ্যাভ বিন হয়, পাস্ট পারফেক্ট ক্ষেত্রে হ্যাড বিন হয়। কোন সময় ইউজ হবে? মনে রাখবে, কোনো একটা কাজ অতীতে শুরু হয়ে কিছুক্ষণ চলে অতীতে শেষ হয়ে গিয়ে থাকবে। যারা কনফিউজড হচ্ছ তারা পাস্ট টেন্সের ক্লাসটা একবার দেখে নেবে, সেখানে স্পষ্ট বলা আছে কি ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ইউজ হবে আর কি ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হবে। ক্লিয়ার? গতকাল পরীক্ষায় কটা ভুল করেছো?
ধরো পরীক্ষা দিয়ে এসছো, মা এবার বাড়িতে ঢুকে জিজ্ঞেস করছে কটা ভুল করেছিস পরীক্ষায়, ইংরেজিতে কি বলবে? হাউ মেনি মিস্টেকস did you make in the exam? How many mistakes did you make in the exams? How many mistakes did you make in the exams? তোমরা কতদিন থেকেছিলে ওখানে? তোমরা কতদিন থেকেছিলে ওখানে? How long did you stay there? How long did you stay there? তোমরা কতদিন থেকেছিলে ওখানে? ধরো তুমি বেড়াতে যাচ্ছ কোথাও, তার আগে তোমার কোনো রিলেটিভ বেড়াতে গেছে, তোমরা কতদিন বেড়াতে গেছিলে বা কতদিন থেকেছিলে ওখানে? কি প্রশ্ন করবে? হাউ লং ডিড ইউ স্টে দেয়ার। বুঝতে পারছো? তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম পাস্ট টেন্সের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট। যেরকম আমরা ইউজ করি যে ফ্রিকোয়েন্সিতে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কম ইউজ করি। ম্যাক্সিমাম যেটা ইউজ হয় পাস্ট কন্টিনিউয়াস আর সিম্পল পাস্ট। তোমরা তোমাদের ডেইলি লাইফ এইভাবেই একটা করে টেন্স ধরে সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। বুঝতে পেরেছ? প্রেজেন্ট টেন্স ধরো, পাস্ট টেন্স ধরো, ফিউচার টেন্স ধরো, তাতে কি হবে? প্রত্যেকটা টেন্সের সবকটা ক্যাটাগরি একদম মুখস্থ হয়ে যাবে, একদম ঠোঁটের গোড়ায় থাকবে। যখনই সেন্টেন্স দেখবে বুঝে যাবে ও এখানে তো এই টেন্সটা ইউজ হবে। সেই লেভেলে নিজেকে আনতে গেলে করতে হবে কিন্তু প্র্যাকটিস। আশা করি আজকের ভিডিও তোমাদের কাজে লাগবে। তোমরা এইটা একটা রোড ম্যাপ করে এটাকে ফলো করে আরো সেন্টেন্স নিজেরা ক্রিয়েট করতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিও।